আমি জয়শ্রী চলে এলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ঘড়িতে বাজে দুপুর 12টা আর আমি এখন বেরিয়ে পড়েছি বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বোন একটা নতুন ফ্ল্যাট কিনেছে, তারই আজ গৃহপ্রবেশ। নোনা সকালবেলায় স্কুলে বেরিয়ে গেছে, কাউকে রান্না বান্না সমস্ত কিছুই করে দিয়েছি। আর আমার যাওয়ার একদমই কথা ছিল না, কারণ এই রোদে গরমে না আমার আগের দিন খুবই শরীর খারাপ করেছিল, শরীরটা ভীষণ অসুস্থ হয়ে গেছিলো। তাই বাবাই বলেছিল তুমি বাড়িতে রেস্ট নাও, যেতে হবে না, আরও শরীরটা খারাপ করে যাবে, আমি একাই যাব। সেই জন্য বাবাই ব্যাংকে চলে গেছে। বাবাই অনেকক্ষণই 10টা বাজে তখন ওনাকে স্কুলে পৌঁছে দিয়ে বাবাই চলে গেছিলো ব্যাংকে। ওখানে ব্যাংকে কিছু সামান্য কাজ ছিল, সেটা সেরে ও বোনের বাড়ির অনুষ্ঠানে যোগ দেবে, এরকম একটা প্ল্যান ছিল। তো হঠাৎই আমি রেস্ট নিচ্ছিলাম, বাবাই বেরিয়ে যাওয়ার পর বোন ফোন করলো, করে খুবই দুঃখ করছিল যে আমি যাব না বলে, যে তুই আসবি না। তো এরকম আমি যাচ্ছি না শুনে ওর মনটা এতটাই খারাপ হয়ে গেছিলো দেখে আমি আবার বাবাইকে ফোন করে সবটা জানালাম, বললাম। আর আমাকে এই যে বাবাই একটা ওলা বুক করে দিল, বললো তুমি তাহলে চলে এসো, আমি ওয়েট করছি। আমিও খুব তাড়াতাড়ি একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর নোনাকে জানিয়ে দিলাম সব কিছুটা, কারণ নোনা তো স্কুল থেকে বাড়িতে আসবে। তো পাশের এক আমার বন্ধুর কাছে একটা চাবি, আমার ফ্ল্যাটের চাবিটা রেখে দিয়ে আমি বেরিয়ে পড়লাম, কারণ কিছু করার ছিল না, আগে থেকে মানে এরকম কোনো প্ল্যানই তো ছিল না। তো সেই কারণেই আর বাবাই ওইদিকে ওয়েট করছে আমার জন্য দক্ষিণেশ্বরে, বললো আমি ওয়েট করছি, দক্ষিণেশ্বরে আছে বাবাই। তো আমি একাই ওই জন্য যাচ্ছি বাড়ি থেকে। তো চলো বোনের ফ্ল্যাটটা তোমাদের সাথে শেয়ার করব, পুজো সব কিছু।
এদিক থেকে ওদিকে যাবে না আপু, ওদিক থেকে এদিকে আসবে। বলছি কি মহাদেব একটু পাতাগুলো নিয়ে আসে। Dicho mal el lo. নবগ্রহস্তোত্রম সমাপ্তম। দাদা সাংবাদিক हाथ घी दाओ सामने चिंगना नाके सको चिंगना नाके घान एवरीथिंग यहाँ पे घी
দাদা মোবাইলটা ঢুকিয়ে দাও আমি এখনই নিয়ে আসছি। হ্যাঁ নিয়ে আসো আগে এই করো আমরা যখন বোনের বাড়িতে এসে পৌঁছালাম ঘড়িতে তখন প্রায় 2টা বেজে গেছিলো। তো পুজোর অনুষ্ঠান চলছিল, খুব সুন্দর করে দেখলাম পুজো হচ্ছে, তার কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন পুজো মোটামুটি শেষ হয়ে গেছে, আর পুজো শেষ হতে দেখো সবাই একটু রেস্ট করছে, যে যেরকম পারে সেরকমভাবে শুয়ে বসে সব রেস্ট করছে। আর যেহেতু প্রচণ্ড গরম, তার ভোর থেকে সবারই একটা পুজো হলে দেখবে বাড়িতে কোনো কাজ হলে অনুষ্ঠান হলে একটা ধকল তো থাকেই। আর খুব ভোরে উঠে বোনেরা সমস্ত কিছু জোগাড় করেছে, সব কিছু করেছে। আর যেহেতু নতুন ফ্ল্যাট অনেক কাজ হয়েছে, সেটাও 1 সপ্তাহ ধরে ফ্ল্যাটকে পরিষ্কার করা, সাজানো গুছানো, মানে ওদের প্রচুর কষ্ট হয়েছে, মানে কয়েকদিন ধরে ওদের খুবই কষ্ট হয়েছে। যাদের দেখবে নতুন বাড়ি হয় না, এরকম ধকল যায়, সবারই যায়, অতিরিক্ত পরিশ্রম হয়। তো সেই কারণেই আর পুজো শেষে ঠাকুরমশাইদের খাওয়ান দান করিয়ে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে ঠাকুরমশাইরা বাড়ি চলে গেছেন। আর তারপরে এই যে আমাদের পাক্কা বুড়িটা 1 থালা ফল নিয়ে বসেছে, কিছু খাচ্ছে, খায় না তো কিছুই, সমস্ত কিছুই কামড়ে কামড়ে এটা ফেলছে ওটা ফেলছে। তো যাই হোক, ও ওটা নিয়ে আছে, আর ওর একটুও ক্লান্তি নেই, তোমরা তো ওকে দেখেইছো আমার ভিডিওতে। ও খুব জলি আর ভীষণ অ্যাক্টিভ, মানে কি বলবো, মানে সমস্ত কিছুতেই ওর একটা ভীষণ আগ্রহ। যতক্ষণ পুজো হচ্ছিল ও ঘন্টা বাজাচ্ছিল, তোমরা দেখেছো। তো খুব ও জলি। তো যাই হোক, বোন তো আমাদের কাউকেই বাড়ি আসতে দেয়নি, সবাইকে বলেছিল, আটকে রেখে দিয়েছিল, বলেছিল রাতটা সব থেকে যেতে। আর নোনাকেও স্কুল থেকে এখানে নিয়ে আসারই ব্যবস্থা হলো। তো বোনের গৃহ প্রবেশের বাকি অংশটা তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব। আজকের মতো এইটুকুই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।